আর আগমনে শীতল হলো, যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী। চন্দ্র যাহার খেলা হলো, সে আমার নবীজি, সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। চন্দ্র যাহার খেলা হলো, সে আমার নবীজি। যার পরশ পেয়ে, যার পরশ পেয়ে দুশ্মনে খোদা হলো আল্লাহর ওয়ালি। যার কদম চুমে পথের কাঁকর, যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি। যার ইশারাতে চন্দ্র দেখো দুই ভাগে ভাগ হয়, সে তোমার নবী, আমার নবী, আর কারোর নবী নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. وقال الله عز وجل أيضا في كلامه: يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله. وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيه أمرين
কিতাবুল্লাহ ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। هذا ما وعد الرحمن وصدق المرسلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, প্রত্যেকটি মানুষের আবেদন কিনা জানি না, তবে যারা সাথে এনেছে তাদের আবেদন শুধুমাত্র কোরআন শরীফ শুনবো, অন্য কিছু শুনবো না। শোনাতে অসুবিধে নেই, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আল্লাহ শুনিয়ে দিক, তবে একটা কথা না বলে শোনানোটা উচিত না। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, গোয়াল ঘরে কেউ যদি 30 বছর ছবি না পড়ে তাতে গরুর কোনো লাভ হবে? কথা হবে? কথা বলেন না। গোয়াল ঘরে 30 বছর যদি কেউ ছবি না পড়ে তাতে গরুর কোনো লাভ হবে? জোরে বলেন। এটা যদি না বুঝতে পারে তাহলে ও হাফিজ সাহেবকে মাথা মোটা বলবেন না বুদ্ধিমান বলবেন? মাথা মোটাই বলতে হবে। এই জন্যে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বুঝে তবে দিতে হয়, এ মাল বোঝা নয়। এই জন্য আপনাকে আবার শুনিয়ে দিচ্ছি, সারা জীবন জলসা শুনেছেন, আজকে সন্ধ্যা থেকে শুনছেন, এরপরে শুনবেন। শুধু শুনবেন না, শোনার পরে কথাগুলো বুঝবেন। বুঝবেন ইনশাআল্লাহ। বোঝার নমুনা, মানুষ যখন বুঝেছে মাটির বাড়ি কষ্ট, তখন সে পাকা বাড়ি করার জন্য টাকা নষ্ট করেছে। যখন বুঝেছে তখন করেছে। কথা বোঝেন নাই? মানুষ যখন বুঝেছে এমনি প্লেন পানি খেলে শরীর খারাপ করছে, তখন সে মিনারেল ওয়াটার খেতে ধরেছে। যে পানিটা কল টিপে খেলে কিছুই লাগতো না, সেটাকেই 20 টাকা দিনে দিয়ে কিনে খাচ্ছে। কেন? মানুষ বুঝেছে। হ্যাঁ না বলেন? বুঝেছে, তাই 1 গ্লাস পানির পিছনে 20 টাকা খরচা বলেন করেছে। না বুঝলে করতো। গরু বোঝে না, আজও পুকুরের পানি খায়, মিনারেল ওয়াটার যদি বলেন লাগে না। গরু বোঝে না, তাই আজও গোয়ালে ধুলোতে শোয় বিছানা যদি বলেন
লাগে না। অতএব বুঝবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, তাতেই ফুলে আমরা একদম পামবেলাচির মতো মোটা হয়ে আছি। মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা। হ্যাঁ না না বলেন? মানুষ সেরা, মানুষ সেরা। মানুষ না হলে সৃষ্টির সেরা না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরার কারণ কি? পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা, তার কারণ কি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীতে যত মখলুক আল্লাহ বানিয়েছেন সবাইকে সব জিনিস দিয়েছেন। ধরে নিন শোনার ক্ষমতা, পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায়, পায় না পায় না? পায়। মানুষও শুনতে পায়। শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো পৃথিবীর কোনো জন্তু জানোয়ার শোনার পরে বোঝে না কি বলেছে। বোঝে? বোঝে? কি বলেছে, কে বলেছে, এটা গরু ছাগলে বোঝে? জোরে বলে বোঝে না। মানুষ এটা বোঝে, কি বলেছে আর কে বলেছে। বোঝে কি বোঝে না? ভাবেন ভাবেন, বল, কথা বলেন। ইউটিউবে দিকে তাকিয়ে না, এদিকে তাকান। মানুষ বোঝে কি বলেছে আর কে বলেছে। হ্যাঁ না না? একটাই কথা, একজন বলেছে বিতৃষ্ণ নেই, আরেকজন বললে রাগ। কেন? ও বললো, বলে ও পাগল ছাগল বলেছিল, বলেছে আপনিও তাই বললেন। হ্যাঁ না বলেন? কথা একটাই, মানুষ পাল্টে গেছে, কথার ওজন। যদি বলে গরু বোঝে ওজন? বোঝে? বোঝে না। তো বোঝে মানুষে, জন্তু জানোয়ারে কথা বলেন না কেন? এখনো বুঝতে পারেন নাই? কে বোঝে? মানুষে। বোঝে না কে? জন্তু জানোয়ারে। জন্তু জানোয়ার বোঝে না, মানুষ বোঝে। মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব নয়। জানোয়ারকে বোঝানো, কথা বলেন, সম্ভব? সম্ভব? এটা আমি বলি নাই, এটা আপনি বলেন। ওটা আপনিই বলেন। দেখাবো? ভাবেন নাই তাই। পিতা যখন সন্তানকে কোনোভাবে বুঝাতে পারে না আর ছেলে বুঝতে পারে না, তখন বাপ বিরক্ত হয়ে কি বলে, আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছি। বলে না? বলে না? তো জন্ম তুমি দিয়েছো, জানোয়ার কি করে হলো? কারণ জানোয়ারে বোঝে না আর এও কথা বলে। সমান বলতে পার? জানোয়ারে বোঝে না আর এও বোঝে না, তাই বাপ বিরক্ত হয়ে গিয়ে নিজের ছেলেকে বলে, এমন জানোয়ার জন্ম দিয়েছে কি বুঝাতে পারলাম না। হ্যাঁ না না? যখন ওস্তাদ বিরক্ত হয় আর ছাত্রকে বুঝাতে পারে না, তো তখন বলে, কত গরু ছাগলকে মানুষ করলাম, গাধা মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। কারণ জানোয়ার বোঝে না, আর জানোয়ারকে বোঝানো সম্ভব, যদি বলেন না। এটা তো কমপক্ষে মোটামুটি বুঝেছি না বুঝি নাই? বুঝেছি, বুঝেছি যে জানোয়ারকে বোঝানো সম্ভব না, আর জানোয়ারকে বোঝানো যাবে, যদি বলেন না। এবারে আমি বুঝি আমি কোন দলে। এইটুকু বেলা থেকে জলসা শুনছি, এটা করা যাবে না, এইটা করতে হবে, এটা খাওয়া যাবে না, এটা খেতে হবে, এইটা জিনিস ভালো না, ওইটা ভালো। এই বলতে বলতে মৌলবীরা কবরে চলে গেল, আর কচি কচি মৌলবীগুলো বুড়ো হয়ে তোবড়া হয়ে গেল। এখনো বুঝতে পেরেছি? হ্যাঁ না না? তাহলে আমার নাম কি? এটা বুঝে বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে বিবির কাছে শুয়ে বলবেন, গায়ে হাত দিয়ে দেখ তো তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে।
যদি বলেন কেন, বল দেখ জানোয়ারে যখন শোয় তখন হাত পা ধুয়ে শোয় না, আর আমিও যখন শুই তখন অজু করে শুই না। জানোয়ার যখন খেতে বসে বিসমিল্লাহ বলে না, আর আমিও যখন খেতে বসি বিসমিল্লাহ বলি না। জানোয়ার যখন ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহ বলে না, আর আমিও ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলি না। জানোয়ার উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আর আমিও পেচ্ছাপ করে লুঙ্গি মুছি পানি নিই না। তুই তো মানুষ মনে করে আমার পাশে শুয়ে আছিস, গায়ে হাত দিয়ে একবার দেখ না, জানোয়ার শুয়ে আছে না মানুষ শুয়ে আছে। বাবাজিরা সোনারা লালিরা খালি বলে হুজুর একটু তফসির শোনান না। তফসির তো তাদের জন্য যারা বুঝে। শুধু কোরআন শরীফ শোনাচ্ছি, ঘাবড়াবেন না, আগে বুঝে নেন কাজ হবে কিনা। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে, হবে না? হবে না? কোরআন শুনিয়েছে, আমি না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ক্বালা আইদান মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। জমিন আসমানে যত রকমের প্রাণী আছে আল্লাহ পাক শোনায় সবাই আমার জিকির করে। এমন কোনো বস্তু পৃথিবীতে বানাই না যে আমার স্মরণ করে না। কিয়ামত পর্যন্ত যদি স্মরণ করে একটিও নেকি পাবে না, একটিও নেকি পাবে না। কারণ গরু কোনো দিন জান্নাতে যাবে না। গরু জান্নাতে যখন যাবে না, ওর তসবিতে জান্নাতে গাছ লাগানো যদি বলেন হবে না। মানুষ যদি তসবি পড়ে তবে হবে। গরুর নমুনা, নিজেরটা বোঝে আর কাউকে বোঝে না। আমি শুধু আমার বুঝি আর কাউকে বুঝি না। গরুর নমুনা, ও খেতে যখন বসে তখন নিজের পেটটা বোঝে, কারোর পেট আর বোঝে না। আমি আমার পেট বুঝি আর কারোর বুঝি না। ও বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, গরু যখন খেতে যায় হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, ভালো মন্দ বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না। আমি মানুষ, আমিও এটাও বুঝি। যদি বলেন না, তো বোঝে না যারা। কোরআন বলছে চতুষ্পদ জানোয়ার তারা, তার থেকে নিচে তারা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আটপাড়াতে সূরা আরাফের 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের প্রথম লাইন থেকে শুরু হচ্ছে। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চক্ষু থাকার পরে যারা
দেখেও কিছু বোঝে না, কর্ণ থাকার পরে যারাও শুনেও কিছু বোঝে না, হৃদয় থাকার পরে যারা হৃদয় দিয়ে বোঝে না, ওরা হলো গরুর মতো, গরু বলা যাবে না, তার থেকে আরো নিচে কুত্তা বলা যাবে না, আর কুত্তা বললে কুত্তা মরে যাবে, এটা কুত্তা মেনে নেবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, আমার বাবাজিরা, মানুষ যদি সৃষ্টি সেরা হলো, কুত্তা থেকে নিচে কি করে গেল বলো? বোঝেন না? বোঝেন না? মানুষ সৃষ্টি সেরা ছিল, কুত্তার থেকে নিচে কেন গেল? যখন মানুষ বোঝে না তখন কুত্তা থেকে নিচে গেল। বাংলা বোঝেন? যে বুঝতে পারছেন? অতএব বুঝতে হবে, শুধু শুনলে হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে জাত পাগলা, কিছু বোঝে নাই সুবহানাল্লাহ। আগে সুবহানাল্লাহ বুঝে বলেন, কেন বললেন, কী জন্যে বললেন, কোন কারণে বললেন, কোন বিষয়ে বললেন, বললে কত লাভ পাবেন, না বললে কত বাঁশ যাবে, সবটা বুঝবেন তবে বলবেন। শুনে সুবহানাল্লাহ খালি বলে দিলেন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় কোরআন শরীফ শোনেন, তবে আশা করছি কথা বোঝার চেষ্টা করেন। বুঝবেন ইনশাআল্লাহ? বুঝবেন ইনশাআল্লাহ?